মোদি মোদি, যে মদ খায় তারে মোদি কয়, ঠিক না? আরবিতে বাগি মানে ডাকাত, বাগি মানে সারেক মানে চোর, আর কুত্তায় তরিক মানে ছিনতাইকারী, আর বাগি মানে ডাকাত। বাংলাদেশে 3 ডাকাত হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে, দেওয়ানবাগি, রাজার বাগি, কুতুব বাগি। এই ঢাকার এই 3 বাগি 3 ডাকাত হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে। আর ওই মোদি ওই জায়গাতে মদ খাইয়ে খাইয়ে যত উল্টো পাল্টা সাপ্লাই দিচ্ছে। কাউন্সিলের ভিতরে 9 জন মেম্বার, তাদেরকে নিয়ে উনি নামাজের স্থান করেছে, যা বিগত সময় ছিল কিনা আমি জানি না। এখানে জামাতে নামাজ হয়, চেয়ারম্যান সাহেব হবে ইমাম, আর মেম্বাররা হবে মুসল্লি। এমন একটা পরিবেশ যদি বাংলাদেশে সব স্তরে হয়ে যেত, প্রেসিডেন্ট হবে ইমাম, আর এমপি মন্ত্রীরা হবে মুসল্লি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, তাহলে কত সুন্দর হতো। আল্লাহ তাআলা যেন এ পরিবেশ আমাদের এই এলাকায় করে দেন। ইউনিয়ন থেকে নিয়ে কমপক্ষে এমপি পর্যন্ত এই সিটের ভিতরে আল্লাহ তাআলা এরকম ইমাম সাইজের মানুষদেরকে আল্লাহ আমাদের নেতা বানাই দিক। আস্তে আমিন কইলেন, আপনারা দ্বিমত আছেন? আমি আসতে কইছি বলে কি আপনারা আসতে কবেন? বল পাইনে সে সালাম দিছি কইনে মাঝে মাঝে চুটকি গল্প। 2 বুড়ো এক জায়গা বসে চার দোকানে কাশিয়ে পাল্লা দেয়। এক বুড়ো বেশ কিছুদিন আসে না, তো আর এক বুড়ো এসে দেয় যে এক যুবক, তো কইছে তোর বাপের নাম কি? দেখা গেল সেই বুড়োর নামই কইছে। তোর বাপ কি মরিয়ে গেছে নাকি? কয় না, মরলি তো জানাজার খবর পাতেন। তাও তো কথা, তুই দেখিনি যে অনেকদিন? কয় যে আসে না, বাড়ি থাকে। তোর আব্বা যেন কাশতো, 2 জনে কাশিয়ে ফাল্লা দিতাম, এমনি কি তোর বাপের কাশের কি অবস্থা? কাশ সেরে গেছে কাকা, আমার আব্বার কাশ নেই। শেষে কি ওষুধ খেয়ে সারলো? কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, সে চালান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো আমি বল নাই, কাশতে কাশতে শেষ। বেশিক্ষণের জোরে কথা বলার শক্তি নেই। বুড়ো তো হয়েই যাচ্ছে, 55 বছর হয়ে গেছে। 40-এর পরে 15 বছর হয়ে গেছে বার্ধক্যের বয়স। 40 পর্যন্ত যৌবন থাকে, তারপরে থেকে ঢিলা হওয়া শুরু হয়ে যায়। সেই ঢিলেমির দিনে চলে আসছি। কাজেই এখন সেই আগের মতো পুলকও নেই, লাফালাফি ফালাফালি সব শেষ হয়ে গেছে। সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বেটা যখন ময়দানে নতুন আসছি, খলিলুর রহমান শাহ হুজুর বলতেন, বেটা অত জোরে চিল্লেও কে, আস্তে আস্তে কও। তা বলতাম যে হুজুর, যে কথাটা যেরকম ওই কথাটা ওই হিটে না বললে কেমন যেন কাজ হয় না, এরকম মনে হয়। হুজুর বললেন, এক সময় বলা লাগবে না, অন্য আসে থামিয়ে যাবা। সেই দিন সত্যি চলে আসছে। এই জন্য বেশিক্ষণ না, আমি 11টার পরে ওয়াজ করতে গেলে আর আমার কথা গলায় দিয়ে বেরোয় না। প্রোগ্রাম ছিল 9টায় বসবো বা 9:30টায় বসবো, 11টা পর্যন্ত। 9:30টায় ছিল টাইম, মৌলানা মুসাফরি সাহেব বলবেন 9:30, এরপরে আমি বলবো। আর যারা থাকে তারা যে কোনো সময় পারে ওনরা বলবে। আপনাদের এখন কষ্টের সময় আসছে, তো যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসেন তাহলে কিছুক্ষণ বেশি বলা যাবে। আর যদি আপনারা দাঁড়ায় থাকেন তাহলে আমিও দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। আপনারা যদি বসেন, যুবকরা বসো, যার ফাঁকা দেখলি সে জুইয়ে বসুক, আমি সাথে যাবো কে? পিছনেও জায়গা আছে, বসুক যে যেখানে দেয় পারে, জায়গার অভাব নেই। এখানে যে সাইজ বসছে ভালো বসছে, আপনারা আসেন একটু আগায় বসেন। তবে একটু আগায় যদি বসেন আর একজনকে আগায় বসতে দেবেন সেই নিয়তে। এর নাম হলো ইকরামের নিয়ত। ইকরামুল মুসলিমিন তবলিগি শুনছেন না? তবলিগের 6 উসুলের 1 উসুলের নাম কি? ইকরামুল মুসলিমিন। ইকরাম মানে আর এক ভাইকে প্রাধান্য দেওয়া, সম্মান প্রদর্শন করা, তাকে খেদমত করা, অনেক তর্জমা ইকরামের। তো আর একজন বসতে পারবে এই নিয়তে যদি একটু আগায় বসেন, তাহলে 10 বছরে তেকাবে সব বেশি পেয়ে যাবেন। একেবারে সহজে একটা নাকি একটু ফাঁসাঘুষি আগাতে হবে, খালি মাথা জুলি জাপলি হবে না। অনেকে সেরকম জাহিদ দিচ্ছে, ফাঁসা সরে না, এটা আবার ধোকা যায়। হুজুর কয় মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মত না। কাজেই সল্লি সব সহ। আপনি রাতভর ডাকলে আসবে না, চুপ করে বসে দেন, পাগলামি কম হারেন নাই। সেই 9টাতে পাগলামি শুরু হচ্ছে, আর এক নড়াচড়া আপনি দেবেন না, তাহলে ছাড়িয়ে দিয়ে চলে যাবেন। আগের মতো নাই যে পরের গাড়ির আশা বসে থাকতে পারেন, ঘোড়া কিনে নিয়েছি, রাতারাত ছাড়িয়ে চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই।
আমি দুইটা শিক্ষা সফরের পরামর্শ, একটা শিক্ষা সফরের পরামর্শ আর একটা শিক্ষা সফরের ইতিহাস আংশিক বলবো, বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। তো যেই শিক্ষা সফরটার পরামর্শ দেব সেইটা আগে দিয়ে নেই, কারণ যেটা কিচ্ছা বলবো সেটা সম্পূর্ণ না বললেও লস নাই। আমাদের দেশে শিক্ষা সফর চলে, এই যে শিক্ষা সফরের সিজন আসতেছে, এখন থেকেই চলতেছে, ডিসেম্বরও গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শিক্ষা সফর। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায় না? অফিস থেকে যায়, স্কুল থেকে যায়, হাই স্কুল থেকে যায়, কলেজ থেকে যায়, বিশ্ববিদ্যালয়রা যায়। বহুত শিক্ষা সফর দেখেছি। প্রাইমারি, কেজি, কিন্ডার গার্ডেন আলারা ওই যে পিসি পিসি পুলা ডিমিতে ফুটে বেড়াইছে, চোখ ফোটে নাই, তাই নিয়ে দিয়ে যে মাস্টাররা জাগ ধরে চলে গেছে রবি ঠাউরির মাজার জিয়ারত করতে, এর নাম বলে শিক্ষা সফর। এই জাতীয় যে সফরগুলো, এগুলো সব নোংরা শিক্ষা সফর। এর নাম শিক্ষা সফর না, এর নাম কুশিক্ষা সফর। বহুত নোংরামি দেখেছি। একবার যাইতেছি কুয়াকাটার আগে, আমার পটুয়াখালী মাহফিল, সাথে নিয়ে গেছি 2-3 জন গাড়িতে। ওরা বললো যে হুজুর কোনোদিন কুয়াকাটা যাই নেই, আর আল্লাহ বাসালি আসার নিয়ে তো নেই, বাড়ির দ্বারে যখন আইছি ফাও গাড়ি পাইছি, একটা গুল্লি দিয়ে যাই। তো তাদেরকে নিয়ে লেবুখালী ব্রিজ ফেরি পার হওয়ার জন্য ফেরিতে উঠছি। লেবুখালী ফেরিতে উঠলে রাত 2টা-2টার দিক হবে। এই সময় দেখি ফেরির উপরে আর একটা বাস উঠলো, এরপরে শুরু হয়ে গেল ইরাকের যুদ্ধ। তুমুল লাফালাফি, ফালাফালি, হইগুল্লা, শোরগোল। আমি ড্রাইভারকে বললাম গ্লাসগুলো লক করে দাও, দরজা লক করে দাও, কি যেন হয়ে যাচ্ছে বসতে। পরে জানলার ফাঁক দিয়ে, গ্লাসের ফাঁক দিয়ে দেখতেছি না, মারামারি তেমন কিছু হচ্ছে না। এই গাড়িতে নামিয়ে আইলু জাইলু লাফাচ্ছে, জড়ায় দরিয়ায়। 6 জন করে, 6 জন মাইয়া, 6 জন পুরুষ, ছেলে, যুবক যুবতী, এইভাবে লাফাচ্ছে। 2 গাড়ি ঢুকছে, এক গাড়ি গেছে সাতক্ষীরাতে, আর এক গাড়ি এসে ডাকাইতে। আরে লাভ, সে ফেরির তলা ফাটায় ফেলানো কায়দা। পরে কিছুক্ষণ ওই লাভ শুনে আমি বেরোয় যে বললাম যে এই এত লাফাচ্ছ কা, গাড়ি ফেরিতে তো আমরাও আছি, এটা আস্তে লাফাও। তো একজন আমার চিনে ফেলাইছে, আমার শ্রোতা, কয় যে হুজুর আর 2-3 মিনিট লাফাবানি, পরে থেমে যাবানি, বেশিক্ষণ লাফাবো না, লাভ শেষ। লাফাই টাফাই থামছে, দিয়ে যে 8-10 জনই আমার চেনে চলে আইছে। বললাম তোরা কোত্থেকে আসছি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা কুয়াকাটা শিক্ষা সফরে যাচ্ছি। আমি বললাম এক তো তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার্থী তোমরা, তোমাদেরকে সরকার সার্টিফিকেট দেবে, আমাকে মৌলবীকে দেবে না কোনোদিন। তোমরা ওখানে লেখাপড়া শিখে কি এই শিখে আসছো ফেরির মধ্যে? এই যে মাইয়েগুলো নিয়েছে, ওকে আব্বারও আইসে নি সাথে, ওকে আপন ভাই আইসে? কয় না, ওরা আমাদের গার্লস ফ্রেন্ড, ইংরেজিতে মশলা কয় গার্লস ফ্রেন্ড, আর ওরা ওকে বয়ফ্রেন্ড। গার্লস ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, রাতভর আমল করতে করতে গেছে, শিখতে গেছে। একদিন মহিমহি শিখছে, আমি প্র্যাকটিক্যাল। এরপরে ড্রাইভার কয় যে হুজুর এই যা করতে করতে আইসে, 5-6 বার আমার গাড়ি ওকে জাকির ঠেলায় খালে নেমে যেতে গেছে। এরা বলে জাতির শিক্ষিত, আর এদের শিক্ষার নাম বলে জাতির মেরুদণ্ড। আমার গাড়ির মেরুদণ্ড ভেঙে ফেলাইছে জাগতে জাগতে, আর একে শিক্ষা বলে জাতির মেরুদণ্ড। ওই সুযোগ পাই ওখানে করলো। এরপরে যা হবার তো কুয়াকাটা যারা গেছে দেখছে, আমার তো প্রায় মাহফিল হয়, বাইও যায়, যা হয় ওই জায়গা চোখ দিয়ে দেখা যায় না। কক্সবাজার, কুয়াকাটা সেম, শিক্ষা সফরে যায়। আমি এসে মাহফিল শেষ করে রাত্রে, সে সময় গাড়ি ছিল না, রাত্রে থেকে সকালবেলা আসছি 9টা-10টার দিকে। আমাদের যদি ভাঙ্গার মোড় আছে না, ভাঙ্গাতে এখন আস্ত হয়ে গেছে। এই ভাঙ্গার মোড়ে এসে দাঁড়াইছি, কমফোর্ট গাড়ি আসবে, ফোন করে সুপারভাইজারের সাথে যোগাযোগ করছে, আমার ওইটুকু গোপালগঞ্জ দিয়ে আসবে। ওখানে এসে দাঁড়াইলে দেখি 2টা গাড়ি কুয়াকাটার দিকের থেকে আসছে, এসে ওখানে নামাই দিচ্ছে যাত্রী। নামাই দেওয়ার পরে তবলিগি গেছেন নি কেউ, তবলিগি মুরব্বীরা, তবলিগি আমি সব জোড়া বাঁধতে দেয় না, 2-2 জন, ওকে জোড়া আগের থেকে বান্ধা রয়েছে। নামিয়ে জোড়া চলে গেল। মেয়েগুলো কোন দিক গেল জানি না, ছেলেগুলো সব বিভিন্ন দিক দাঁড়াই গেছে, দাঁড়াইয়ে পেশাব টেশাব করছে। একজন মানুষ মাত্র ওর মধ্যে দাড়িওয়ালা, সে বসে পেশাব করলো। আর একজন খোসা খোসা দাড়ি,
12 আনা পাইয়ে গেছে দাড়ি, সে আর কিবলা মুখিয়ে বসে দাঁড়াই গেছে। আমি সেই হুজুর জনরে, দাড়িওয়ালা জনরে যে বসে পেশাব করছে, ও উঠে আসার পরে বললাম, ভাই আপনারা কারা, কোত্থেকে আসছেন? কয় যে হুজুর আমরা শিক্ষা সফরে গেছিলাম। কোত্থেকে আসছেন? রাজবাড়ি। কোথায় গেছিলেন? কুয়াকাটা। এখানে এখন লং জার্নির পরে একটু বিরতি দিলাম, ছেলে মেয়ের একটু আগ্রহ ছাড়ানোর জন্য। হাই স্কুলের টিম, হাই স্কুলে তো সব 5-6 বছরের মাইয়েরা পড়ে। এই নিয়ে আইসা এখানে আমি বললাম, এই যে মুরব্বী কিবলা মুখিয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলো, ওইটা কিডা? কয় যে হুজুর ওই দিয়ে আপনার দরকার নেই। আমি বললাম আমারই তো দরকার, একটু কোরআন। কয় যে হুজুর উনি আমাকে হেড সার। স্কুলে থেকে দাঁড়ায় মুতা শিয়েতি পারে না, তাই শিখেতি নিয়েছে কুয়াকাটা। আর রাস্তা বলে সে মুতা শিয়েতি আইছে। বাংলা না করলে তো হয় না, কি তখন এর নাম শিক্ষা সফর না কুশিক্ষা সফর? কি সফর? এক অফিসে 30 জন স্টাফ, 5 জন হিন্দু, 25 জন মুসলমান। এদের সাথে বাটি ভোড়া আমার দেয়া। ওই স্টাফের আমাদের গোপালগঞ্জের স্টাফ। তো যে কয়জন মুসলমান তার ভিতরে সব কয়জনই আমার চেনা শোনা, আমাদের কাছাকাছি 2-3 জন। বললাম চাচা কোথায় যাবেন? আমরা একটু শিক্ষা সফরে যাচ্ছি। কোথায় যাবেন? কয় যাবো একটু কুষ্টিয়া রবি ঠাউরির মাজার জিয়ারত করতে। তা আপনারা মুসলমান হইয়া? কয় যে 4-5 জন হিন্দু আছে ওকে জন্য। 25 জন মুসলমানের দাপটে এগে নিয়ে হাটাজারি জাতি পারলেন না, পটিয়া জাতি পারলেন না শিক্ষা সফরে। বাবুনগর, নাজিরহাট, জিরি, নানুপুর, গহরডাঙ্গা যাইতে পারলেন না শিক্ষা সফরে। চরমনের মাঠে যেতেন, বিশ্বাবুজুরির কবর জিয়ারত করে ভাষায় সরের ভরতে রেন্দিবিন দেখে আসতেন। রবি ঠাউরির কাছে যাচ্ছেন, 5 হিন্দুর দাপটে 25 জন মুসলমান হিন্দুর কাছে বায়াত হয়েছেন। বাবা করবো কি? ওনাকে তো সংখ্যালঘু, ওনাকে একটু আহ্লাদ বেশি। সংখ্যালঘু বলে আহ্লাদ বেশি। আসলেই সংখ্যালঘু বলে বাংলাদেশে তাদেরকে আহ্লাদ দিয়ে আজকে মুসলমানদের সরাসরি দিবালোকে জবাই করার প্রয়াস পেয়ে গেছে। এই সাহস এই আহ্লাদেই পেয়ে গেছে। এরপরও বলে তাকে পেট ভরে না, ও পাশে ঠাউর দাদা বাবুর কলজে ছিঁড়ে যাচ্ছে। মোদি মোদি, যে মদ খায় তারে মোদি কয়, ঠিক না? আরবিতে বাগি মানে ডাকাত, বাগি মানে সারেক মানে চোর, আর কুত্তায় তরিক মানে ছিনতাইকারী, আর বাগি মানে ডাকাত। বাংলাদেশের 3 ডাকাত হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে। দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি। এই ঢাকার এই 3 বাগি, 3 ডাকাত হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে। আর ওই মোদি ওই জায়গাতে মদ খাইয়ে খাইয়ে যত উল্টো পাল্টা সাপ্লাই দিচ্ছে, এদেশে উল্টো পাল্টা করে। কতক্ষণ? আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। আমরা এই জাতীয় শিক্ষা সফরের থেকে ফিরে আসার, এটা হলো নোংরা শিক্ষা সফরের বাস্তব 2-1টা বললাম, বেশি বলার রাত নেই। আর বর্তমানে আমাদের একটা শিক্ষা সফর আছে, যে শিক্ষা সফরটা 12 মাস কালই চলে, সেটার নাম হলো দাওয়াত ও তবলিগের সফর। কতক্ষণ? কাকড়াইল এই টঙ্গীর মাঠের পশ্চিম পাশের গ্রামের নাম হলো কামারপাড়া। আমার আগে একজন মোটরসাইকেল ড্রাইভার ছিল, মজিবার দারোগা। আল্লাহর বান্দা গত বছর মারা গেছে। একটু দোয়া করেন সবাই, আল্লাহ যেন তার মাফ করে দেয়। দারোগা মানুষ, রিটায়ার্ডের পরে কোনো নোংরা দলে যায়নি, তবলিগের সময় লাগাই আমাদের সাথে ঘুরতো। আমি আর উনি মোটরসাইকেলে কামারপাড়া যাইতেছি এক মাহফিলি। তো ওই জায়গাটা একটু জ্যাম থাকে সব দিন। জ্যামের কারণে মজিবার দারোগা মোটরসাইকেলটা মানে ডাইন দিয়ে ঢুকাইতেছে। তো ওই জায়গা 3-4 জন পুলিশ এসে দেরি হলে, হায় হুজুর বাংলাদেশে থাকেন, রুট চেনেন না? বাংলাদেশে বাম পাশে রুট জানেন না? ডাইন দিক দিয়ে ঢুকলেন কেমনি ভিড়ির মধ্যে? তো উনি কয়, ভাই আমি পুলিশের লোক। পুলিশের লোক কইলে এবার থেমে যায়। কথা আপনি পুলিশের লোক তো ছাড়িয়ে তো দিতে হয়, কিন্তু আমি পুলিশ হই এই ভুলটা কেন করলেন? কয় যে জায়গা দেন, আমরা চলে যাচ্ছি। ওই দিন আমাকে পড়াইছে বাম পাশে রুট। বাংলাদেশের রাস্তা চলার রাস্তা কোন দিক? বাম দিক। 15-16 দিন পরে ইস্তেমার মাঠে গেছি, যাইয়ে দেখি ইস্তেমার মাঠের অবস্থা তো যারা গেছেন তারা জানেন। পুলিশই ভিতরে ডিউটি করে। ওই পুলিশের সাথে ওই কথা বলার কারণে ওনে চিনে ফেলাইছি। সেই পুলিশ দেয় যে ওই ইস্তেমার মাঠে ডিউটি করতেছে। পুলিশি ইস্তেমার মাঠে কয়, ভাই ডেনি ডেনি চলি, জিকির ফিকিরে চলি, ডেনি ডেনি চলি, জিকির ফিকিরে চলি। আমি আইসে দিয়ে চিনে ফেলাই করে, ভাই
আবার এসে ওই যে সেদিন মোটর সাইকেল ধরছিলেন আমি সেই হুজুর, সেদিন দিকে বামে বামে চলি, রুট সিনে চলি, বামে বামে চলি, রুট সিনে চলি, আর আজকে এখন ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। কয় যে এই জায়গার পরিবেশে শিখাইতেছে, এই জায়গার পরিবেশে ভাষা, ঠিক না? এর নাম হলো শিক্ষা সফর। দাওয়াত ও তাবলীগের সফর বর্তমান রানিং অবস্থায় একমাত্র শিক্ষা সফর বলা যায়, যেটা সবসময় হক্কানি পীর মাশায়েখের সোহবতে যাবেন, সেখানে শেখা যায়। তবে সেটা গনে গনে, সিজনে সিজনে। আর 12টা মাস কালে একটা সফর চলে, সফরটার নাম হলো তাবলীগী সফর। এই সফরে উঠতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, শুইতে শিখায়, ঢিলা শিখায়, কুলুক শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, নামাজ শিখায়, ফরজ শিখায়, ওয়াজিব শিখায়, সুন্নাত শিখায়, কিভাবে শোবেন তাও শিখায়। বাড়িতে এক খাটে একা শুইতেন, ভরিয়ে খাট ঘুরিয়ে ঘুরিয়ে শুতেন, মাঝে মাঝে শীতে শুতেন, মাঝে মাঝে উয়োতে শুতেন। কিছুক্ষণ পরে লুঙ্গিটা গলার ধারে, প্যান্টটা খাটেতে নামিয়ে নিচেই পড়ে থাকতো, তাও আপনার ঘুম কম ভাঙতো না। মসজিদে যে যখন তাবলীগের সফরে ঘুমাবেন, এলোমেলো শুইলে আমির সাহেব কয় তলে গিরে দেশন, লুঙ্গির তলে পায়জামা থাকলে পায়জামা পরে শোন, নইলে লুঙ্গি পরা থাকলে তলিতে গিরে দে শোন, মাজারতে যাতে খুলে না যায় সেজন্য ওই জায়গায় সুতো বেচাই দেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু শিক্ষা দেয়। আমি নিয়ে গেছি এক জামাত, নিয়ে এই এমন কয়টারে নিছি জীবনেও মসজিদে যাইনি। ব্যাটিং মাথায় বেরিয়ে সরাসরি স্যান্ডেল পাইতে মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদ মসজিদ কাজে আমাকে গর্দি ফাঁকা, সে জায়গা দিয়ে স্যান্ডেল পাইতে ঘুরি। তাতে কি বোঝা যায় সূরা কয়টা কোনোদিন মসজিদে ঢুকিনি, ঠিক না? ব্যাটিংটারে দম করে ভেলাইয়া কবাডি আমি আসি, যাইয়ে দেই যে বিড়ি একটা ধরাইয়া কাতলাই পর্যন্ত বার হয়ে এক বাড়ির দিক ফিরে পেশাব করতে বলছে। আমি কলাম এমনি এলাকার মানুষ তাবলীগ পছন্দ করে না, যেভাবে ওই বাড়ির দিক ফিট করে বইছ, বাড়ই দাবড়াবে না, খাওয়া তো দূরের কথা। আমার নামের পর খাবার পাইতে যেভাবে বাড়ির দিক বইছ, তাতে মহিলারা দেখলি তো সলাইতে পারবে। পিছন দিয়ে যাই লুঙ্গিটা টাইনে হাঁটু গিরে দিলাম, মাথার পরে কান গামছা দিয়ে কলাম বিড়িটা ফেলাও তাড়াতাড়ি। কতদিন ভরে রাত ভরে ওয়াজ করি, কোনোদিন হাতে ধরে এই প্রশিক্ষণ দেই না। তাবলীগী যখন যাই তখন হাতে হাতে প্রশিক্ষণ দেই, লুঙ্গিটা হাত দিয়ে টাইনে দেই, গামছা খান মাথার পর ফেলাইয়া দেই, এইভাবে হাত ধরে শিখাই। এর নাম হলো শিক্ষা সফর। কথা কান ঠিক ঠিক না?